প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আমি আয়ন টিভির পর্দায় ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেক আলম অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সমসাময়িক যদি কোনো নিউজ আসে সেটা নিয়ে আমরা আলোচনা করে থাকি। প্রপার্টি কেনাবেচার ক্ষেত্রে বা রেনোভেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনা করা উচিত, এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। এই অনুষ্ঠানে বরাবরের মতন জনপ্রিয় প্রকৌশলী আমাদের মাঝে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার সাদেক আলম। ওনাকে আমি অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যস্ততা কেমন যাচ্ছে আজকাল? ব্যস্ততা অনেক ব্যস্ত, বাট আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। বিজনেস ওয়াইজ ইজ গুড, ভেরি গুড টাইম। আর যেহেতু হাউজিং মার্কেটের একটা বিরাট শর্টেজ আছে এবং সরকার চাচ্ছে বিল্ড করতে, দেন আমাদের মতো যারা আছেন তাদের ভালো সময়, আলহামদুলিল্লাহ। জি, দেখি, ধন্যবাদ। অনুষ্ঠানের মাধ্যমে আপনার কাছে কোনো তথ্য পাওয়া যায় কিনা এই বিষয়ে আর কি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনাদের জন্য, অনুষ্ঠানের মাঝে যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান প্রপার্টি রিলেটেড, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের তথ্য দিয়ে সে উপকার করার জন্য। আমরা অনুষ্ঠানটি ফিরে যাই। যেই জিনিসটা বলছিলাম, আপনি যেই জিনিসটা এইমাত্র বললেন যে আমরা একটা নম্বর নিয়ে শুনেছি যে 1.5 মিলিয়ন ইন 5 ইয়ার্স, 1 বছর প্রায় চলে গেল। আরও জি, আমাদের মাঝে মনে হয় একটা কলার আছে। প্রিয় দর্শক, ধন্যবাদ আমাদের কল করেছেন, আপনি আমাদের সাথে যুক্ত আছেন স্টুডিওতে। হ্যালো। জি জি, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা কোয়েশ্চন প্ল্যানিং সম্বন্ধে। জি, আমি 3 বছর আগে প্ল্যানিং পারমিশন লইছিলাম, জানুয়ারির 28 তারিখ 3 বছর হয়েছে, লাস্ট উইক। জি, আমি 13 তারিখ কাউন্সিলর ফিস দিছি, ওটারে আরবার এক্সটেনশন হওয়া লাগে আরো। এখন আমি কাম স্টার্ট করতাম পারবো নি? ওটা রিপ্লাই আইবার আগে না রিপ্লাই আবার দেখা করতাম? রিপ্লাই আইতে কতদিন লাগবো? পারি না সিটি কাউন্সিলর। জি, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। জি, ইঞ্জিনিয়ার সাহেব, আপনি আপনার ভাই, আপনার যেই প্ল্যানিংয়ের অ্যাপ্রুভালটা আছে, এই অ্যাপ্রুভালটার মধ্যে ক্লিয়ারলি সেকেন্ড যে লাইনটা, এই লাইনটাতে লেখা থাকে কন্ডিশনে যে আপনার যে ডেভেলপমেন্টটা, এটা শুড নট গো বিয়ন্ড 3 ইয়ার্স বা 3 বছরের বেশি যাওয়া উচিত না। এটা হলো কন্ডিশনাল। এখন আপনি যে কাজটা করতে পারতেন, আমি জানি না এখন করাটা আপনার ঠিক হবে কিনা, যেহেতু আপনি অলরেডি কাউন্সিলকে ইনফর্ম করেছেন, আপনাকে কাউন্সিলের আপনার রিপ্লাইয়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি যদি বিল্ডিং রেগুলেশনের বা বিল্ডিং কন্ট্রোলের অ্যাপয়েন্টমেন্টটা 3 বছর শেষ হওয়ার পূর্বে বা আপনার 28শে জানুয়ারির পূর্বে যদি আপনি বিল্ডিং কন্ট্রোল যেই কোম্পানি, আইদার কাউন্সিল, প্রাইভেট কোম্পানি, তাদেরকে যদি নিয়োগ দিয়ে থাকেন তাহলে আপনি করতে পারবেন। অন্যথায় এটা আসলে ল্যাপস হয়ে গেছে বা এটা ওভার হয়ে গেছে, আপনাকে আবার রিইনস্টেট করতে হবে। বা কাউন্সিল আপনাকে আপনার ইমেলের উত্তর দিয়ে বলতে পারে, যেহেতু এটা আপনি তাদেরকে টাইম শেষ হওয়ার আগেই আপনি তাদেরকে বলেছেন যে আপনার এটা এই সিচুয়েশন। এই ক্ষেত্রে অনেক সময় আমি দেখেছি 28 দিন বা 1 মাসের একটা ডিসক্রিপশন দিয়ে থাকে, বাট আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে কাউন্সিল আপনাকে কি বলছে। আমি আশা করি যে কাউন্সিল হয়তো আপনাকে বলবে যে খুব শীঘ্রই আপনাকে কাজটা শুরু করতে হবে। আপনার ডেভেলপমেন্টটা যাই হয়ে থাকে, আমি জানি না এটা কি এক্সটেনশন না লফট বা যাই হয়ে থাকে, এটা আপনাকে খুব দ্রুত শুরু করতে হবে কাউন্সিল যখন আপনাকে এই সময়টা দেবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আশা করি আপনি তথ্য পেয়েছেন। এবং এই দর্শকের প্রশ্নের প্রেক্ষিতে একটা প্রশ্ন করতে চাই। উনি বলেছেন যে উনি পারমিশন পাওয়ার পরপরই শুরু করতে পারবেন কিনা, কিন্তু পারমিশন পাওয়ার পরে তাকে তো আরেকটু সময় ওয়েট করতে হবে যদি তাকে বিল্ডিং কন্ট্রোল অ্যাপয়েন্টমেন্ট দিতে। এই 5 ওয়ার্কিং ডেজ। দেখুন, ওনার আসলে 3 বছর হয়ে গিয়েছে, বাট ইটস নট সাবজেক্ট উনি না, এখানে হচ্ছে অসংখ্য মানুষ। কিন্তু আমরা বাঙালি ভাই বোন, আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমরা প্ল্যানিংটা করিয়ে রাখি, কিন্তু আসলে সময়ের কারণে হয় না। অনেক সময় টাকা পয়সা ব্যাপার হয়, ফ্যামিলিগত, বাচ্চাদের পরীক্ষা থাকে, বিয়ে থাকে, নানাবিধ কারণে কিন্তু আসলে ডেভেলপমেন্টটা শুরু করা হয় না। এখন কথা হচ্ছে যে আপনি লাস্ট ডে, আপনাকে বিল্ডিং রেগুলেশনের যেই 5 ওয়ার্কিং ডেজ, এটা আপনাকে ওই যে 3 বছরের যে শেষ সীমানাটা এর মধ্যেই গুনতে হবে আপনার। তার মানে হচ্ছে যে আপনি যখন একটা কনস্ট্রাকশনের নোটিশ দেবেন, আপনি যখন বিল্ডিং রেগুলেশনকে, বা আপনার কাউন্সিল হতে পারে, প্রাইভেট হতে পারে, হোয়াট এভার ইট ইজ, আপনি যখন বলবেন, তারা এটাকে প্ল্যান চেক বলে। তারা চেক করে দেখবে ইজ দেয়ার এনি প্রবলেম মানে হচ্ছে যে এটার মধ্যে কোনো ভুল আছে কিনা, এটাতে কোনো সেফটি ইস্যু আছে কিনা, এটাতে কোনো স্ট্রাকচারাল আপনার কোনো প্রবলেম আছে কিনা, ক্যালকুলেশনে কোনো প্রবলেম আছে কিনা, আমার এরিয়া যেটা আপনি বলছেন এটার মধ্যে প্রবলেম আছে কিনা। এটা যদি
আবার এটা আইন বলে দিচ্ছে যে যখনই আপনি জানাবেন উইদিন 5 ওয়ার্কিং ডেজ, কাউন্সিলের যদি কোনো অবজেকশন থাকে, কাউন্সিলের বিল্ডিং কন্ট্রোলে একটা ডিপার্টমেন্ট, প্ল্যানিং আর একটা ডিপার্টমেন্ট। এখন কথা হচ্ছে যে প্রাইভেট হতে পারে, প্রাইভেট হলেও কিন্তু তারা নোটিশ দিবে কাউন্সিলকে। এখন তাদের যদি কোনো অবজেকশন না থাকে উইদিন 5 ওয়ার্কিং ডেজ, দেন ইউ ক্যান স্টার্ট দ্য ওয়ার্ক, কিন্তু তাছাড়া আপনি কিন্তু পারবেন না। জি ধন্যবাদ। যে জিনিসটা যে সিম্পলি বুঝে যাচ্ছে মানে প্ল্যানিং পারমিশন পাওয়া মানেই যে তাকে সে কালকে থেকে বিল্ডিং শুরু করতে পারবে না। জি না, অবশ্যই না, অবশ্যই না। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার অনুষ্ঠানে আমরা ফিরে যাই। যেই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম যে একটা নম্বর নিয়ে আমরা আলোচনা করতে শিখি, এবং এই নম্বরটা নিয়ে সবাই খুব আলোচনা করছে, বিবিসি থেকে শুরু করে যত যারা বড় বড় প্ল্যাটফর্ম আছে তারা শুরু করছে, এবং তারা চিন্তা করছে কিভাবে এই নম্বরটা ফুলফিল করতে পারবে গভর্নমেন্ট যে ম্যানিফেস্টো, 1.5 মিলিয়ন ইন 5 ইয়ার্স, 1 বছর চলে গেছে। এবং আরেকটা নতুন নিউজ, এবং বিবিসি যেটা পর্যালোচনা করেছে, বিভিন্ন কাউন্সিলে তাদেরকে এবং নির্দেশ দিয়েছে যে এখন যেই নম্বরটা তারা গত কয়েক বছর এভারেজ এই যে নম্বরটা করছে তার থেকে 5 থেকে 7 গুণ নম্বরটা তাদেরকে বলেছে, নিয়োগ টার্গেট ফুলফিল করেছে। নম্বরটা আমি যদি বলতে চাই, কেনজিংটনে যেমন গত এভারেজে 236টা বাড়ি করেছে, তাদের বলেছে যে 5107টা বাড়ি। এরকম বিভিন্ন কাউন্সিলে দেখা যাচ্ছে যে এই নম্বরগুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। এই নম্বরগুলো আপনার কাছে কি মনে হচ্ছে? এবং এই নম্বরগুলো জি আনরিয়েলিস্টিক। দেখুন, আমি ইদানিং অবভিয়াসলি সব জায়গায় আলোচনা হচ্ছে, আমি সবসময় বলে থাকি ব্রিটেন নিড অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু দ্য হাউজিং। যদিও এটা আমার ধারণা, আমার চিন্তা, এই যে ট্রেডিশনাল ওয়েতে আমি যদি যেখানে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা যেই জায়গায়, এটা হচ্ছে যে আপনার রেড ব্রিজে 280টা বাড়ি বানানো হয়েছে গত বছর, এখন তাদেরকে দেওয়া হয়েছে 2400 সামথিং, 2407। হ্যাঁ 2407, হ্যাঁ 2407। হাউ ইজ পসিবল? এখানে 10 গুণের চেয়ে বেশি, 12 গুণ, এক্স্যাক্টলি 12 টাইম। এখন কথা হচ্ছে যে ব্রিটেনের আপনি যদি দেখেন, আমি একটু সময় নেব স্যার আপনার কাছে, আমাদের মধ্যে একটা কলার আছে, প্লিজ। জি প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে যুক্ত আছেন স্টুডিওতে। জি লাইনটা মানে কেটে গেছে। জি সরি, আমরা দেখুন এখানে মানে ইম্পসিবল বলে কিছু নেই, বাট এখানে আসলে অ্যাপ্রোচটা নিতে হবে। আপনি যে শুরুতে যে জিনিসটা বলেছেন যে ঠিক আছে, আপনার 1.5 মিলিয়ন হোম অথবা 300,000 আপনার হোম পার ইয়ার, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে এভরিডে, ইফ ইউ ব্রেক ইট ডাউন, এভরিডে 820, এভরিডে ব্রিটেন নিড টু বিল্ড 821টা স্পেসিফিক্যালি টু গেট দিস টার্গেট ডান। এখন কথা হচ্ছে যে আমি সবসময় বলি যে there is some political statement and reality, there is a two different thing. ইলেকশনে অবভিয়াসলি আমি সবসময় যারা হাউজিংয়ে ভালো করে আমি তাদের প্রশংসা করার চেষ্টা করি। আমি কনজারভেটিভ গভর্নমেন্টের যখন ছিল তখনও তাদের প্রশংসা করেছি, লেবার যখন এই ম্যানিফেস্টো দিয়েছে তখনও আমি তাদের প্রশংসা করেছি। আমরা এজ এ বিজনেস পার্সন হিসেবে বা আমরা ছোটোখাটো ব্যবসা করি, উই ডোন্ট হ্যাভ এ পলিটিক্যাল, আমরা যেটা আলোচনা করি এটা দরকার, উই নিড দ্য হাউস। এখন কথা হচ্ছে যে পলিটিক্যাল স্টেটমেন্ট অ্যান্ড রিয়ালিটি ইজ এ ডিফারেন্ট। আপনি দেখেন অলমোস্ট 1 year দিস গভর্নমেন্টের, what we can did, what we can see, nothing, absolutely nothing। কথা হচ্ছে যে বাট টার্গেটটা তারা কিন্তু ফুলফিল করার চেষ্টা করছে। এখন আমি আমার পার্সোনালি, যেহেতু আমি এই ইন্ডাস্ট্রির লোক, যেহেতু আমি এই ইন্ডাস্ট্রিতেই কাজ করি, আই থিঙ্ক ব্রিটেন নিড অল্টারনেটিভ অ্যাপ্রোচ। আমার ভাষ্য অনুযায়ী অল্টারনেটিভ অ্যাপ্রোচ ইন দ্য হাউজিং সেক্টর, দের ইজ এ লট অফ ডিফারেন্ট ওয়ে। লেবার একবার বলেছে যে এভরি হাউস হোল্ড শুড গিভ দ্য পারমিশন টু কনভার্ট ইন্টু 2 flats। আমি এটা পছন্দ করেছি, অলদো দিস ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট, বাট আই ওয়ান্ট দেম টু ফুলফিল দেয়ার কমিটমেন্ট। এখন দেখুন 4 বছর পর যখন আবার ইলেকশন আসবে, দে হ্যাভ টু শো সামথিং টু দ্য পিপল টু গেট রি-ইলেক্টেড। এই জায়গাটাই কিন্তু আমার হোপের একটা জায়গা যে লেবার ভালো করবে। এখন দেখুন কনজারভেটিভ যদি আসে, যদি লেবার ভালো না করে কনজারভেটিভ আসবে, বাট ইফ দে ফেল এগেইন, বাট আমরা ব্রিটিশরা আমরা আসলে কি পাচ্ছি? হোয়াট আওয়ার জেনারেশন গেট? আমরা দেখুন, আমি আরেকটা জিনিসের মানে এই জিনিসটা আমরা যখনই কোনো স্কুলে যাই, যখনই কোনো কনফারেন্সে যাই, আমরা বলি যে বাচ্চারা হচ্ছে আমাদের আগামীর আপনার লিডার, বাট উই আর দ্য লিডার ফর টুডে। আজকে আমরা কি করব, আমাদের ভাইরা কি করবে, আমাদের কলিগরা কি করবে, আমার প্রতিবেশীরা কি করবে? উই আর দ্য লিডার অফ টুডে। আপনার আলোচনার সাথে একটু যুক্ত করতে চাই যে আপনি বলছেন বাচ্চারা কি করবে। প্রায় 300,000 বাচ্চা ওয়েট করতেছে, দে আর স্টেইং টেম্পোরারি অ্যাকোমোডেশন, দে নিড আর্জেন্টলি নিড হাউজিং। এখন দেখুন এই যে এগেইন
আমাদেরকে অল্টারনেটিভ অ্যাপ্রোচ নিতে হবে। এই ট্রেডিশনাল অ্যাপ্রোচ, এই আপনার প্ল্যানিংয়ের আপনার ডিফিকাল্টিস, আপনার পারমিটেড ডেভেলপমেন্টের অনেকগুলো ত্রুটি আছে, বাট সামওয়ান নিড টু কাম ফরওয়ার্ড। আমাকে যদি বলেন, আমি কিন্তু আমার এই বক্তব্যের জন্য অনেক জায়গায় আমি অবভিয়াসলি মানুষ সমালোচনা করার চেষ্টা করেন, কিছু কিছু জায়গায় পজিটিভ করেন, কিছু কিছু, বাট ইট ডাজন্ট বোদার মি। আপনি দেখুন, আপনি যেটা বললেন ওভার, মানে আপনার শুধু আমাদের এই 4টা কাউন্সিল, ইস্ট লন্ডনের 4টা কাউন্সিল আপনি যদি দেখেন, টাওয়ার হ্যামলেট কাউন্সিল, রেড ব্রিজ কাউন্সিল, নিউহাম কাউন্সিল, বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম, ওয়ালথাম ফরেস্ট, ইউ নেম ইট, 33টা লন্ডনের যে 32 সিটি অফ ওয়েস্টমিনিস্টার বাদ দিলে আপনার 32টা কাউন্সিল, প্রত্যেকটা কাউন্সিলে আপনি দেখুন যে সোশ্যাল হাউজিংয়ের ওয়েটিং লিস্ট কত, আপনার টেম্পোরারি অ্যাকোমোডেশনে কত মানুষ আছে। দেন এখন কথা হচ্ছে যে আমি নাম বলবো না, লাস্ট উইক I was talking to a mayor of one of the council. He was saying for them to get re-elected next time, they cannot borrow money from outside because it's going to be too expensive and it's going to be a public fund. But দেখুন, temporary accommodation, how much money council spend? It's a huge amount of money. আপনার যারা হোমলেস, যাদেরকে শেল্টার দিচ্ছে, হাউ মাচ মানি উই স্পেন্ড, এবং যারা আপনার প্রাইভেটলি রেন্টেড অ্যাকোমোডেশনে থাকে কি পরিমাণ, দে আর আওয়ার পিপল। এই মানুষগুলো নিয়েই আমাদের সোসাইটি, তাদেরকে সাপোর্ট করার দায়িত্ব কাউন্সিলের। বাট হাউ উই ডু ইট নাও, আমি মনে করি যে এটা সরকারের পক্ষে, সরকারও কিন্তু আমরাই, সরকারের পক্ষে একা এই প্রবলেমটা সলভ করা কখনোই সম্ভব না। আমাদের সবাইকে আসলে এই প্রবলেমটাকে সলভ করার জন্য হেল্প করতে হবে। ব্রিটেন নিড হাউস, যেখানে প্রত্যেক বছর 3 লক্ষ বাড়ি প্রয়োজন, সেখানে আমরা দেখুন, এখানে যদি টপ, আমি নাম বলবো না, ইয়োর টপ ডেভেলপার মেক অনলি 23,000 হাউস এ ইয়ার, ইয়োর সেকেন্ড ডেভেলপার মেক অনলি 17,000, বাট ওয়ার ইউ নিড 300,000। এখন আমি অনেককেই বলে যে ভাই আমি না বুঝে কীভাবে আসবো, ভাই না বুঝে না, আমাদের ভাই বোনরা দে নিড টু কাম ফরওয়ার্ড। এটা হচ্ছে দেখুন, এটা একটা জেনারেশনাল আপনার অপরচুনিটি। এখানে anyone who have the knowledge to do it, anyone who have the money, they can get really good return. But এর বাইরে হচ্ছে, আপনি দেখুন আপনার কাছে একটা বাড়ি আছে, আপনি বাড়িটা ইউজ করছেন না, আপনার কাছে একটা ল্যান্ড আছে, আপনি সেই ল্যান্ডটাকে ইউজ করছেন না। দেখুন এখানে 2টা জিনিস, on your land if you can build a 5 apartment, 4 apartment, 3 apartment, you are solving Britain's housing crisis. But to do this, আপনার কারণে আপনি দেখুন, সবাই বলবে যে end of the day is a business. It is a business, but it is ethical business. The business is helping to grow the economy. আমাদের যে বাচ্চারা আপনার টেম্পোরারি অ্যাকোমোডেশন আছে, ওই 2টা ফ্যামিলিকে তো আপনি অ্যাটলিস্ট বাই ইউর উইল ইউ আর মেকিং মানি, ইয়েস দ্যাটস গুড, বাট আপনি যদি 2টা, প্রত্যেকটা মানুষ আপনি দেখেন, যারা দ্য পিপল হু হ্যাভ দ্য অপরচুনিটি, প্রত্যেকটা মানুষ যদি 2টা 3টা করে বছরে আপনার ইউনিট অ্যাড করে তাদের জায়গায়, ইউ হ্যাভ এ বিগ হাউস, ইফ ইউ ডোন্ট নিড ইট কনভার্ট ইট টু 2 flats. You have a massive house, convert it to 5, 6, 7, 10. আপনার আলোচনা একটু আমি একটা জিনিস যুক্ত করছি, কারণ কিছু ডাটা এবং সূচক আমার কাছে আছে যে বলছে যে আপনি 832 বা 900 হাউস পার ডেতে তাদের বানাতে হবে, 821 if you divide by 300,000. জি, এটা দেখেছি, কিন্তু এটা বলছে এটা বানাতে হলে তাদের অ্যাডিশনাল আলো 300,000 ওয়ার্কফোর্স লাগবে। যেমন শুধু ওয়ার্কফোর্স এবং ক্যাটাগরিজও বলছে তাদের কাছে মিনিমাম 95,000 ব্রিকরিয়ার লাগবে, 37,000 আপনার কার্পেন্টার, 15,000 ধরেন প্লাস্টারার লাগবে। এটা কিন্তু আমরা খালি লেবারগুলো দেখছি, কিন্তু আরেকটা সমীক্ষা বলছে উই আর জাস্ট টকিং অ্যাবাউট দ্য লেবার অ্যান্ড স্কিল ওয়ার্কার। আমরা কিন্তু দেখছি না যে উই নিড 20 বিলিয়ন, অলমোস্ট 6 বিলিয়ন ব্রিক্স, 20 মিলিয়ন টনস অফ কংক্রিটস অ্যান্ড 5 মিলিয়ন টনস অফ টিম্বার্স। সো এই নাম্বারগুলো আমরা যে বলি, এটার মধ্যে ইউ আর গিভিং দ্য অপরচুনিটি টু দ্য আওয়ার পিপল, বাই ব্রিক্স, buy from anywhere. Which one is a British standard? Make a company who will import brick. আপনার একটা কোম্পানি বানান যেখানে আপনার টিম্বার আসবে, একটা কোম্পানি বানান যেখানে মানে আপনার এই ব্রিটিশ জনসংখ্যাকে স্কিল লেবারে পরিবর্তন করবে।
সেরকম কেন এই সমীক্ষা বলেছে আমরা শুধু ধরেন ইনভেস্টর হিসেবে না, আমরা শুধু স্কিল গুলার হিসেবে, এরকম কোন কোন খাত ধরেন প্রপার্টিতে আছে যেই সেক্টরে ধরেন যদি কেউ ইন্টারেস্টেড হয় ওই ক্ষেত্রে সে কাজ করার, শুধু কাজ না, ইনভেস্টমেন্ট, কাজ, ব্যবসা, এগুলো যদি একটু আলোচনা করেন প্লিজ। দেখুন এই যে আপনি বলছেন যে ব্রিটেনে যদি আরো আপনার 95,000 স্কিল ওয়ার্কার লাগে, হ্যাঁ, তো এই শুধু ব্রিকলেয়ার অনলি, ওকে ব্রিকলেয়ার, তারপর আপনার ইলেকট্রিশিয়ান আছে। আমরা মনে হয় বছরের 24-এর শুরুতে আমরা একটা নিউজ নিয়ে আলোচনা করেছিলাম যে বাই 2027 অলমোস্ট 3 লক্ষ আপনার লোক লাগবে, বাট এর মধ্যে 185,000 হচ্ছে স্কিল লেবার লাগবে, যারা হচ্ছে আপনার বা স্কিল ওয়ার্কার লাগবে, যেটা হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ব্রিকলেয়ার, রেট্রোফিটার। এখন কথা হচ্ছে যে এটা তো অপরচুনিটি ফর আওয়ার পিপল। আমাদের ইয়াং জেনারেশন আছে যারা আপনার অবভিয়াসলি সাম অফ দেম দে লাভ স্টাডি, দ্যাটস গুড, সাম অফ দেম লাভ ডুইং সামথিং। তো এখন কথা হচ্ছে যে যে স্টাডি পছন্দ করে, ইয়েস হি ক্যান বি এ ইঞ্জিনিয়ার ফর বিল্ড। আমি কিন্তু বলছি যে আর্কিটেক্ট হতে পারে, ইন্টেরিয়র ডিজাইনার হতে পারে, সার্ভেয়ার হতে পারে, এখন প্রজেক্ট ম্যানেজার হতে পারে, বাট দ্য পিপল হু ডোন্ট লাইক টু বি লাইক গোয়িং টু দ্য ইউনিভার্সিটি, ফিনিশিং দ্য ডিগ্রি। আই ওয়ার্ক উইথ ইয়াং পিপল, আই এম নট দ্যাট ইয়াং, বাট আই ওয়ার্ক উইথ ইয়াং পিপল। অ্যান্ড দেখুন এখানে আমাদের বাচ্চাদের মধ্যে এত ট্যালেন্ট, দে জাস্ট নিড এ গাইডেন্স। এখন কথা হচ্ছে যে আমাদের যারা আছেন, যে আপনার দেখুন পেইন্টিং অ্যান্ড ডেকোরেটর, এই যে সার্ভিসটা, এটার মধ্যে যদি বাঙালি আরো 20,000 লোক আসে, উই হ্যাভ এ জব। এখন প্লাম্বার হিসেবে যদি আরো 10,000 বাঙালি আসে, উই হ্যাভ এ জব। এখন ইলেকট্রিশিয়ান হিসেবে আরো 50,000 বাঙালি আসলে, উই হ্যাভ এ জব। মার্কেট ইজ সো বিগ। আমাদের একটা জিনিসের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, যে জিনিসটা হচ্ছে যে ওয়েন উই লার্ন সামথিং, উই লার্ন প্রপার এখানে। এবং আমাদের ইফ উই হ্যাভ এ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, দেখুন এই যে মার্কেটটা, হোয়াট ব্রিটেন ডিপেন্ডস অন ফরেন ওয়ার্কার। তা দেখুন এখানে ফরেন ওয়ার্কারের ডিপেন্ডেন্ট হচ্ছে অলমোস্ট 90% অফ বিল্ড এনভায়রনমেন্ট। এখানে আপনার লেবার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আর্কিটেক্ট বলেন, উই ডিপেন্ড অন অ্যাব্রড, মোস্টলি আপনার হচ্ছে ইউরোপ। একটা সমীক্ষার উপরে বলা হয়েছে যে আমাদের যখন স্কিল ওয়ার্কার আছে বা স্কিল লেবার আছে যারা আছে 45+ যাদের বয়স থেকে ঊর্ধ্বগতি আছে, তারা 65% পজিশন তারা হোল্ড করতেছে যাদের বয়স 45+ অনওয়ার্ড। এইটা আপনি কি ইট ইজ এ ভেরি ভেরি ডেঞ্জারাস ইকুয়েশন। উই নিড ইয়াং পিপল টু কাম থ্রু। কারণ হচ্ছে দেখুন যারা এখানে ইউ ওয়ার্ক উইথ আপ টু 69, ন্যাশনালি যদি আপনি চিন্তা করেন আপনি 69 বছর পর্যন্ত আপনি কাজ করবেন, বাট লট অফ পিপল হ্যাভ এ ফিজিক্যাল ইস্যু। আপনি যদি এইটাকে যদি আপনি আরও ছোট ছোট আকারে যদি আপনি দেখতে চান, আপনি দেখতে পারবেন যে আরও 10, 15, 20% পিপল রিটায়ার আর্লি। সাম পিপল রিটায়ার বিকজ দে মেক টু মাচ মানি, they need to enjoy the life, nothing wrong with that, but some people retire because of physical condition. Some people retire, even some people move abroad because they don't want to be busy life. তো এখন কথা হচ্ছে যে আপনার এখানে যেই সমীক্ষাটা আপনি বলছেন এর মধ্যে যদি আরো 30% পিপল কমে যায়, দেন হু উইল ফুলফিল দ্য গ্যাপস। আর এখানে যে জিনিসটা হচ্ছে যে আপনি এক্সপিরিয়েন্স আপনার ওয়ার্কার পাবেন না, ব্রিটিশ এক্সপিরিয়েন্স ওয়ার্কার পাবেন না। আপনি এক্সপিরিয়েন্স ওয়ার্কার ব্রিকলেয়ার যে আপনার মিডল ইস্টে ব্রিকলেয়ারিংয়ে কাজ করবে, এখানে এসে এক্স্যাক্টলি সেম কাজ করতে পারবে, বাট দ্য প্রবলেম ইজ আপার লেভেল। আপনাকে যদি একটা প্রজেক্ট ম্যানেজার, আপনি 30 ইয়ার্স এক্সপিরিয়েন্সের প্রজেক্ট ম্যানেজার চান যে অ্যাব্রোডে কাজ করেছে, হি ক্যান নট ডু দ্য সেম ওয়ার্ক হিয়ার। দ্য সিস্টেম ইজ ডিফারেন্ট, দ্য অ্যাপ্রোচ ইজ ডিফারেন্ট, দ্য আপনার ল ডিফারেন্ট। তো এখানে অনেকগুলো আপনার প্রবলেমেটিক কাজ আছে যেগুলো আপনি চাইলেই আপনার বাহির থেকে এনে বা অ্যাব্রোড থেকে এনে আপনি এক্স্যাক্টলি সেম আপনার রেজাল্ট পাবেন না। তার জন্য আপনাকে অবশ্যই এই ব্রিটেনেই ট্রেন আপ করতে হবে, ব্রিটেনেই কাজের এক্সপিরিয়েন্স লাগবে। এখন কথা হচ্ছে যে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে দে ক্যান ফুলফিল দ্যাট। আর এখানে দেখুন এই জন্যই সারা দুনিয়াতে দেখবেন আপনার ব্রিটিশ মানুষের একটা আলাদা মূল্যায়ন থাকে। দে থিঙ্ক মানে লং টার্ম। আমি জানি, আমি একটা জায়গায় গিয়েছি, দে আর থিঙ্কিং অফ নেক্সট 250 ইয়ার্স, আগামী 250 বছরের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে চিন্তা করছে।
ক্যান ইউ ইমাজিন? কারণ আপনি দেখেন এখানে আমি আমি জানি না আপনি এক্সপিরিয়েন্স করেছেন কিনা, একদিন টিউব বন্ধ ছিল। আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, এভরিওয়ার ওয়াজ শাটেড, কার্স অ্যান্ড কার্স এভরিওয়ার। আমাদের আন্ডারগ্রাউন্ড যদি না থাকে লন্ডনে আপনি চলতে পারবেন না। ক্যান ইউ ইমাজিন এখন এটা? আর আজকে থেকে 100 বছর পরে যদি আমাদের কোনো অল্টারনেটিভ অ্যাপ্রোচ না থাকে, যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট না থাকে, হোয়াট উই ক্যান ডু? কারণ আপনি যদি দেখেন গত 20 বছরে জনসংখ্যা বৃদ্ধি, ব্রিটেনের জনসংখ্যা বৃদ্ধির যে আপনি যদি সূচকটা দেখেন আর এটাকে যদি আরো 5 গুণ দেন, দেন ইটস অলমোস্ট ইম্পসিবল। তাহলে আমাদেরকে কি করতে হবে এখন? কিন্তু ওই যে আমাদের, আপনি কিন্তু হাউজিং সমস্যার সমাধান করতে পারবেন, ভার্টিক্যাল কনস্ট্রাকশন ডান। আপনি 4টা বাড়ি নেবেন, বাড়ি নিয়ে আপনি ডেমোলিশ করে এর মধ্যে 2টা বাড়ি বানাবেন, আপনি এখন 20 স্টোরি চলে যাবেন, আপনার হাউজিং প্রবলেম সলভ হবে। বাট এই যে মানুষগুলো, তাদের জন্য স্কুল কোথায় পাবেন, তাদের জন্য হসপিটাল কোথায় পাবেন, তাদের জন্য গাড়ি কোথায় পাবেন, বা গাড়ি আপনি ম্যানুফ্যাকচার করলেন, গাড়িগুলো চলার জন্য রাস্তাটা কোথায় পাবেন? দেন ইলেকট্রিসিটির দরকার, আপনার এই যে ময়লাগুলো আসবে, ময়লাগুলো যাওয়ার ড্রেনেজ দরকার, ইজ এভরিথিং ইউ নিড টু থিঙ্ক ফর। তো এখানে শুধু আপনার কনস্ট্রাকশনটা একটা বাড়ি বানানো না, এখানে সামগ্রিক যদি আপনি শহরটাকে নিয়ে চিন্তা করেন, দেন আপনাকে দেখতে হবে এর সাথে কিন্তু আরও অনেকগুলো আনুষাঙ্গিক জিনিস জড়িত। সরকারের উচিত এখন থেকে প্ল্যান করে এই জিনিসগুলো পলিসির মধ্যে নিয়ে আসা, এবং প্রত্যেকটা শহরের, আই নো দের ইজ এ রিজেনারেশন প্রসেস, আপনার একটা মাস্টার প্ল্যান আছে, বাট দে নিড টু বি মোর ওপেন। আমি আমার অভিমতটা দিচ্ছি, এবং আমাদের যে বাঙালি ভাই বোন আছে, আমরা সবাই কিন্তু এই ব্রিটেনেরই আপনার বসবাসকারী। এই জন্য এই যে প্রবলেমটা, এটা একটা জাতীয় সমস্যা, হাউজিংয়ের সমস্যা, আমাদেরকে এটাকে সলিউশনে এগিয়ে আসতে হবে, এবং আমরা সবাই একে অপরকে হেল্প করতে হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আলোচনা করব যে প্রপার্টি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জেস আমরা ফেস করি এবং চ্যালেঞ্জে কীভাবে ওভারকাম করতে পারি, এই বিষয়টা আমরা আলোচনা করব। প্রথমে যে চ্যালেঞ্জটা সবসময় ফেস করে যে প্রপার্টি ডেভেলপমেন্ট হচ্ছে সিকিউরিং ফাইন্যান্সিং, এই একটা ইস্যু যে প্রত্যেকটা ক্ষেত্রে যে আমার ফাইন্যান্সের দরকার। এই চ্যালেঞ্জটা কীভাবে, কেন ফেস করে, এবং চ্যালেঞ্জটা দিয়ে কীভাবে উতরানো যায় কোনো প্রপার্টি ডেভেলপমেন্টে? দেখুন, এটা আসলে কোনো চ্যালেঞ্জ না, আপনার কাছে অবাক লাগবে। এই প্রপার্টি ডেভেলপমেন্টের ক্ষেত্রে সিকিউরিং এ ফাইন্যান্স শুড নট বি এ চ্যালেঞ্জ। কেন? ইফ ইউর নাম্বার ইজ রাইট। আপনি যখন একটা প্রেজেন্টেশন রেডি করবেন, দেখুন আপনি আমাকে একটা পিস অফ ল্যান্ড দিলেন, দিস ইজ ইউর পিস অফ ল্যান্ড, ইউ হ্যাভ ওকে অ্যারাউন্ড 10,000 স্কোয়ার ফিট। যদি আপনার 10,000 স্কোয়ার ফিট জায়গা থাকে, আর এটা যদি পোটেনশিয়াল হয়, এটার মধ্যে যদি প্ল্যানিং অ্যাপ্রুভ থাকে, দেন দের ইজ এ নো ইস্যু। এখন আপনাকে দেখতে হবে যে এই 10,000 স্কোয়ার ফিটে আমি যদি আপ টু 6 স্টোরি যাই, তার মানে আমি 60,000 স্কোয়ার ফিটের বিল্ডিং করব। এই 60,000 স্কোয়ার ফিটের বিল্ডিং করতে জায়গার দাম, ডেভেলপমেন্ট কস্ট, সেলিং কস্ট, ট্যাক্স, ইফ দেয়ার ইজ এ বিএটি, এন্ড অফ দ্য ডে হোয়াট আই মেক। এখন এর মধ্যে ব্যাংকের যে পোর্শন উইথ ইন্টারেস্ট তারা ফেরত নেবে, যদি প্রাইভেট ইনভেস্টর থাকে তারা ফেরত নেবে, ডেভেলপারের প্রফিট করতে হবে, দেন ইউ আর উইনিং। এখন আপনার নাম্বার যদি রাইট হয়, আই নেভার সি সামবডি হু ইজ স্ট্রাগলিং ফর এ ডেভেলপমেন্ট ফাইন্যান্স ওয়েন দেয়ার নাম্বার ইজ রাইট। এখন আপনি যদি 2 লাখ পাউন্ডের প্রপার্টি, বিকজ ইউ ওয়ান্ট টু বি এ প্রপার্টি ডেভেলপার, ইউ বাই ইট ফর 3 লাখ পাউন্ড, 1 লাখ পাউন্ড আপনার প্রফিট তো অলরেডি চলে গেছে। There is a no place for emotion in the development or in property development. এখন কথা হচ্ছে যে if your number is right, দেখুন ব্যাংকের আসল ব্যবসা কি, আমি ইঞ্জিনিয়ার, আমার প্রোডাক্ট কি? নলেজ। দ্যাট ইজ মাই প্রোডাক্ট, আই ডোন্ট হ্যাভ এনিথিং ফিজিক্যাল টু সেল। আমি কি সেল করি? আমি আইডিয়া সেল করি, আমি এক্সপিরিয়েন্স সেল করি, দ্যাটস ইট। বাট প্রপার্টি ডেভেলপার কি সেল করে? বিল্ডিং বানায়। ইট ক্যান বি আ কমার্শিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং। বাট ব্যাংক হোয়াট দে সেল? মানি। ব্যাংক আপনাকে মানি দেবে, এই মানির উইথ ইন্টারেস্ট আপনি ফেরত দিবেন। যদি ব্যাংক আপনার মতো আমার মতো মানুষকে মানি না দিতে পারে, হাউ দে সার্ভাইভ? তো এখন কথা হচ্ছে যে কেন দিবে না? যেরকম আপনি 1 লাখ টাকার জমি 4 লাখ দিয়ে কিনবেন না, ব্যাংক এমন কোনো জায়গায় আপনাকে পয়সা দেবে না যেন তারা বুঝবে যে দের ইজ এ প্রবলেম টু মেক প্রফিট। আমি আজ পর্যন্ত ইন মাই সার্কেল আই নেভার সি সামওয়ান হু ওয়াজ নাম্বার ইজ রাইট স্ট্রাগল। আমি এমনও দেখেছি ইনভেস্টমেন্ট ব্যাংকার, ডেভেলপমেন্ট ব্যাংকার অফিসে এসে বসে থাকে তাদের ম্যানেজার, দ্যাট ইজ দেয়ার জব। আই গো টু মাই ক্লায়েন্ট, এটা আমার জব,
এখন কথা হচ্ছে যে আই নিড টু নো হোয়াট আই এম ডুইং। আমি যদি জানি যে ভাই আমার ডেভেলপমেন্টে এত টাকা প্রফিট, এত টাকা ইনভেস্টমেন্ট, দেখুন এই অঘোষিত ব্রিটেনে, এই ইস্ট লন্ডনে, অবভিয়াসলি এক্সক্লুডিং দ্য ক্যানারি ওয়ার্ফ, আপনি যদি কোনো প্লট নিতে চান, এটা আপনার 60,000 থেকে শুরু হবে 200 পর্যন্ত। কেউ যদি এসে আমাকে বলে যে এই অ্যাকসেপ্ট ক্যানারি ওয়ার্ফ অ্যাজ আই সাইজ, যে এখানে একটা 10টা অ্যাপার্টমেন্ট আছে, আমি যদি দেখি এটা আমাকে 3 মিলিয়ন দিয়ে কিনতে হবে, আমি জীবনও কিনবো না। আই ক্যানট মেক মানি। এখন কথা হচ্ছে যে উইদাউট গোয়িং দেয়ার ওয়েস্টিং মাই টাইম অ্যান্ড দেন আই উইল স্টে টু ওয়েস্ট, নো, আই এম নট গোয়িং টু ওয়েস্ট মাই টাইম। এখন কথা হচ্ছে যে নাম্বার নিড টু বি রাইট। ওয়েন নাম্বার ইজ রাইট, ব্যাংক কি? ব্যাংক হচ্ছে আপনার হেল্পিং হ্যান্ড। কাউন্সিল কি? কাউন্সিল, দেখুন কাউন্সিল আপনার হেল্পিং হ্যান্ড। মানুষ বলে যে ও আমাকে তো ডেভেলপমেন্ট দিচ্ছে না। ইফ ইউ আস্ক ফর আনরিয়ালিস্টিক থিং, দেন গোনা গিভ। জি জি, ধন্যবাদ। জি, আমরা প্রিয় দর্শক, আমরা কমন চ্যালেঞ্জেস যেগুলো আমরা উই আর ডিসকাসিং অ্যাবাউট প্রপার্টি ডেভেলপমেন্ট, ওই বিষয়টা নিয়ে আমরা থাকবো অনুষ্ঠানের এই পর্যায়ে। ছোট্ট একটি আমরা বিরতিতে যাব, বিরতির পরে আমরা আবার আলোচনা ফিরে আসবো, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন।